এই ভিডিওতে আমরা জানব ক্যারল কি, ক্যারলস ওয়ার্ল্ডটা কীরকম আর কি, ক্যারলসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে সে কি করে না করে, তারপর ক্যারলসের কিছু বেসিক বা ইনিশিয়াল যে কমান্ডগুলো রয়েছে সে কিছু কমান্ড সম্পর্কে জানবো, সেই কমান্ডের ব্যবহার দেখব এবং সর্বশেষ আমরা সেই কমান্ড বা ক্যারলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু প্র্যাকটিস করব, অর্থাৎ কিছু প্রবলেম সলভ করব। বিষয়টি এরকম। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত, হোয়াট ইজ ক্যারল? ক্যারল ইজ এ ভেরি সিম্পল রোবট, অর্থাৎ এটি খুবই একটি সিম্পল একটি রোবট যে কিনা তার নিজস্ব ওয়ার্ল্ডে সে বসবাস করে। ক্যারলের কিছু নির্দিষ্ট সেট অফ কমান্ডস রয়েছে, তারপর সেই কমান্ডগুলো দ্বারা তার যে ওয়ার্ল্ডটা রয়েছে সেখানে কিছু সার্টেন টাস্ক করা যায়। আর এই যে টাস্কগুলো করলাম কমান্ডের মাধ্যমে, এইগুলোকেই মূলত আমরা বলি প্রোগ্রামিং। আর ইনিশিয়ালি ক্যারলের খুবই কিছু স্মল নাম্বার অফ প্রিডিফাইন্ড কমান্ডস, অর্থাৎ খুবই কম সংখ্যক প্রিডিফাইন্ড কিছু কমান্ড রয়েছে যেগুলো ক্যারল বুঝতে পারে। আর তারপর ক্যারল যে প্রোগ্রামটা সেটা মূলত সেম স্ট্রাকচার অ্যান্ড সেম ফান্ডামেন্টাল পাইথনের সাথে আর কি, পাইথন এর মতোই আর কি বলা যায় কিছুটা। এখানে একটি ক্রিটিক্যাল ডিফারেন্স রয়েছে, যা হলো ক্যারলের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা এক্সট্রিমলি স্মল, এটা খুবই একটা ছোট এরিয়ার মধ্যে, এটা তেমন ডিটেইলস না আর কি। সুতরাং এই ক্যারল নিয়ে আপনি যদি ভালোভাবে পড়তে চান, ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি খুবই বেশি দূর পর্যন্ত যেতে পারবেন। ইজি, এটা খুবই ইজি আর কি। ক্যারল নামক ছোট এই রোবটটির মাধ্যমে আপনি অনেক ধরনের প্রবলেম সলভিং করতে পারবেন, বিগিনিং লেভেলের আর কি। তো সেখানে আপনি কোয়াইট এ লট অফ ফান থাকবে। তারপর আপনাকে ক্যারল এনকারেজ করবে যে প্রবলেমটা ইমাজিনেশনের মাধ্যমে কীভাবে সলভ করবেন, কীভাবে একটা জিনিস তৈরি করবেন, এই সম্পর্কে ক্যারল আপনাকে এনকারেজ করবে আর কি। তো এরপর যে জিনিসটা সেটা হলো ক্যারলস ওয়ার্ল্ড। তো ক্যারলস ওয়ার্ল্ড একটা কিছুটা কিছুটা বলতে সম্পূর্ণটাই এরকম যে এই জিনিসটা, যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ফুল বক্স, এটা হলো ক্যারলস ওয়ার্ল্ড। তো ক্যারলস ওয়ার্ল্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে বা কিছু কাঠামো, সেটা আমরা দেখে নিই। এই যে ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটা ঘর, সেগুলো হলো এক একটা ব্লক। আর যে দাড়ি টানা আছে বা লাইন যেটা বলেন, ব্ল্যাক লাইন, সেগুলো হলো ওয়াল। এগুলো হলো ওয়াল। তো ক্যারলের একটা বৈশিষ্ট্য হলো সে কখনোই ওয়ালের ভিতরে পাস করতে পারবে না, অর্থাৎ সে এই পর্যন্ত আসলেও সে ভিতরে ঢুকতে পারবে না, তাকে অন্য উপর দিয়ে বা পাশ কাটিয়ে চলে যেতে হবে আর কি, সে ওয়ালের ভিতরে ঢুকতে পারে না। তো আর আমরা চিনে ফেলেছি অলরেডি ক্যারলকে, ক্যারল হলো সে। আর ক্যারলের সামনে যে এই রঙিন বস্তুটা দেখছেন সেটা হলো মূলত একটি বিপার, বিপার বলে একে একে অন্যভাবে ডিসক্রাইব করা যায়, সেটা হলো রিচ প্যাটিস বুক। এই রিচ প্যাটিস বুক হিসেবেও বলা যায়। এটা একটি প্লাস্টিক কোনস বলা যায়। তো ক্যারলসের ওয়ার্ল্ডটা দেখতে ঠিক কিছু এরকমই। তো এখন আমরা জানবো কেরলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। কেরলের 4টি দিক রয়েছে। যে হরিজন্টাল যে দিকটা সেটা হলো ইস্ট এবং ওয়েস্ট, এটা হলো ইস্ট ওয়েস্ট, এটা হলো হরিজন্টালি যে দিকটা সেটা। আর যে ভার্টিক্যালি যে দিকটা রয়েছে সেটা হলো নর্থ এবং সাউথ বরাবর। তো আমরা যদি ধরি বিষয়টা এরকম যে ওয়ার্ল্ড, যে ক্যারলের ওয়ার্ল্ডটা সেটা মূলত কলাম এবং রোর মাধ্যমে রয়েছে আর কি। তো এই বরাবর রো, এই বরাবর কলাম। তো ক্যারল রয়েছে একদম কোণাতে, একদম কর্নারে। তো এখান থেকে সে ইস্টের দিকে মুখ করে রয়েছে। তো ক্যারলের আরেকটা বৈশিষ্ট্য হলো ক্যারল কখনোই ডান দিকে ঘুরতে পারে না, অর্থাৎ সে চাইলেই এই দিকে ঘুরতে পারবে না। অর্থাৎ আমি একটু বড় করে দেখাচ্ছি, সেটা হলো সে চাইলেই ডিরেক্টলি সাউথ এর দিকে বা ডান দিকে ঘুরতে পারবে না, তাকে ডান দিকে ঘুরতে হলে তাকে বাঁ দিক দিয়ে ঘুরতে হবে। এটা হলো কারেক্ট ওয়ে, সে কখনোই এটা ডান দিকে ঘুরতে পারবে না। সুতরাং সে ডান দিকে ঘুরতে হলে তাকে 3বার বামে ঘুরতে হবে, যেমন 1বার, 2বার, 3বার বামে ঘুরতে হবে, তবে সে ডান দিকে ঘুরতে পারবে। এরকম ক্যারল কখনোই পিছন দিকে যাবে না, সে সব সময় তার ফ্রন্ট লাইনের দিকে যাবে, তার ফ্রন্টের দিকে চলে যাবে। ক্যারলের যে ওয়ার্ল্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ওয়ার্ল্ড, ক্যারলের যে নিজস্ব পৃথিবীটা,
সেটা দেখতে এরকম হলো, এটা অনেক সময় চেঞ্জ হয়। এটা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেমের উপর ভিত্তি করে এটা বিভিন্ন ধরনের হতে পারে। রো এবং কলাম ভিন্ন ভিন্ন হতে পারে। এই ব্লকগুলোর মধ্যে বিপার্ট থাকতে পারে, বিপার্ট নাও থাকতে পারে। ব্লকগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের ওয়াল থাকতে পারে। তো বিষয়টা মূলত এরকমই দেখতে, যে ক্যারলসের ওয়ালটা পরিবর্তনযোগ্য, মানে পরিবর্তন হয়। একটা ওয়ার্ল্ড বিভিন্ন ডাইমেনশনের হয়, যে ডিপেন্ডিং অন স্পেসিফিক প্রবলেম, বিভিন্ন স্পেসিফিক প্রবলেমের উপর ভিত্তি করে, যেগুলা কারেল নিড টু সলভ, ক্যারল যেটা সলভ করবে আর কি। তো এই পৃষ্ঠা থেকে আমরা মানে কি কি শিখলাম? আমরা দেখলাম ক্যারলসের যে ওয়ার্ল্ড সেটা কিরকম। ক্যারলসের ওয়ার্ল্ডের মাঝখানে যে জায়গাগুলো থাকে সেটা এক একটা ব্লক। তারপর ক্যারলসের যে এই আশেপাশের লাইন দাগগুলো থাকে সেটা হলো ওয়াল। ক্যারল কখনোই ওয়ালের ভিতরে প্রবেশ করতে পারে না। তারপর ক্যারলের সামনে যে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি সেটা হলো বিপার, পিপ সাউন্ড করে, সেটা হলো বিপার, অথবা রিচ প্যাটিসের বুকও বলা যায়। আর ক্যারল কখনোই ডান দিকে ঘুরতে পারে না, ক্যারল সবসময় বাঁ দিকে টার্ন করতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করতে পারে। ক্যারল কম্পাসের মেনে কাজ করে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট যে লাইনটা সেটা হলো হরিজন্টাল লাইন, আর ভার্টিক্যাল লাইনে নর্থ এবং সাউথ হিসেবে কাজ করে। তো এরপর কি রয়েছে তা দেখা যাক। এরপর রয়েছে ক্যারলের কিছু কমান্ড সম্পর্কে আমরা জানবো। তো ক্যারলের স্মল নাম্বারস অফ প্রিডিফাইন্ড কমান্ডস রয়েছে, কিছু অল্প সংখ্যক কমান্ড রয়েছে। তো এর মধ্যে 4টি বেসিক কমান্ড সম্পর্কে আমরা জানবো, যা সবসময় ব্যবহার হয় আর কি, আমরা অল টাইম সবসময় ব্যবহার করব। তো 4টি বেসিক কমান্ডের মধ্যে প্রথমটি হচ্ছে মুভ। মুভ মানে কি? মুভ মানে এই যে ক্যারল সেই ক্যারল মুভ করে তার ফরওয়ার্ডে, যেমন ক্যারলসের যে ওয়ার্ডটা সে মুভ করলে আমরা যদি একটা কমান্ড লিখি মুভ কমান্ড লিখি, তবে মুভ কমান্ড কি করবে? ক্যারলকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবে, সেটা হলো মুভ। তো তারপর টার্ন লেফট, যেমনটা আমি তখন বললাম যে ক্যারল লেফটে টার্ন করতে পারে, এরকম লেফটে টার্ন করতে পারে, এদিকে টার্ন করতে পারে। টার্ন লেফট এটা 90 ডিগ্রিতে করবে এবং কাউন্টার ক্লকওয়াইজে হবে আর কি। তো এরপর যেটা রয়েছে সেটা হলো পিক বিপার। তো বিপার জিনিসটা কি? বিপার জিনিসটা আমরা দেখলাম এই যে প্লাস্টিক সদৃশ যে জিনিস বস্তুটা, সেটা হলো বিপার। তো পিক বিপার মানে কি? বিপারটা তুলে নেওয়া। ক্যারলের একটা ব্যাগ আছে, একটা ব্যাগের মধ্যে যখন পিক বিপার কমান্ডটা দেওয়া হয় তখন সে ব্যাগের মধ্যে সেই বিপারটা তুলে নেয়। অর্থাৎ ক্যারল মুভ করে এখানে আসলো, আসার পরে সে কি করবে? সে পিক করে নিয়ে তার ক্যারলের ব্যাগের মধ্যে ভরে ফেললো। তারপরে পুট বিপার মানে সে যে পিক করা বস্তুটি ছিল তার ব্যাগের মধ্যে, সেটা আবার পূর্বের জায়গায়, বা সেটা পূর্বের জায়গায় না হয় ক্যারল এখানে আসলো, এখানে সে ব্লকটা বা বিপারটা ওই ব্লকে দিয়ে দিল, এটাকে বলে পুট বিপার। তো এরপর চলুন আমরা কিছু প্র্যাকটিস করে নিই। আমরা এতক্ষণ যা শিখলাম যে মুভ, বিভিন্ন ধরনের কমান্ড বা ক্যারল কোন দিকে যায় না যায় এই সম্পর্কে একটা ভিজুয়ালাইজেশন আমরা দেখে নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্র্যাকটিস শুরু করি, ক্যারলের সাথে মিট করি। ক্যারল সম্পর্কে এখানে বলছে এটা হলো ক্যারল, এটা হলো বিপার, এটা হলো ওয়ার্ল্ড, এটা হলো ওয়াল। তো এই 4টা জিনিস আমরা মনে রাখবো, আপনার ভিডিও পজ করে মনে রাখতে পারবেন। তো এখানে ক্যারল কোনটা? ক্যারল এটা, তো সুতরাং আমরা এটাতে ক্লিক করব, ওকে কারেক্ট। তারপর বিপার কোনটা? বিপার যে স্কোয়ারের একটু টাইপ যে বস্তুটা, সেটা হলো বিপার, তো বিপারে ক্লিক করলাম। তো এরপর হলো ওয়ার্ল্ড কোনটা? ক্যারলের ওয়ার্ল্ড, এইটা ক্যারলের ওয়ার্ল্ড। তারপর ওয়াল কোনটা? এটা হলো ওয়াল। তো আমরা সঠিক উত্তর দিয়েছি সবগুলা। তো এখানে বলা হয়েছে যে গোল, ক্যারল এখানে ছিল, এখানে চলে আসছে। আমরা আগে দেখলাম যে মুভ করলে ক্যারল তার ফরওয়ার্ডে বা ফ্রন্টে এক ঘর আগে যায়, এক ব্লক আগে যায় একবার মুভে। তো আমরা মুভে ক্লিক করলে সে এক ঘর আগে গেল। তো গোল ছিল এইখানে, আপনার এইখানে ক্যারল অবস্থিত। তো গোল হলো কি? একদম ডান দিকের কোণাতে নিয়ে যেতে হবে। তো আমাদের কয়টা মুভ কাজ করবে? একটা, দুইটা মুভ কমান্ড দিলে আমাদের গোল পরিপূর্ণ। তো টার্ন লেফট, আমরা বলছিলাম কাউন্টার ক্লকওয়াইজ টার্ন করে সে লেফটে। তো
বিষয়টা এরকম যে টার্ন লেফট ক্লিক করলে সে কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো এইখানে আপনাকে নিয়ে যেতে হবে। এখানে নিয়ে যাওয়ার জন্য দুইটা কমান্ড মুভ এবং টার্ন লেফট রয়েছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে করতে হবে মুভ, তারপরে টার্ন লেফট, তারপর আবার মুভ, তারপর আবার টার্ন লেফট, তারপর আবার মুভ, ফিনিশ। তো দেন কি, দেন হলো পুট বিপার। ওই যে বললাম ব্যাগের থেকে তার যে বিপারটা সেটা সে পুট করে, আর যদি ব্যাগে না থাকে তাহলে সে পুট করতে পারবে না। তো এখানে পুট করলাম, পুট বিপার। তো গোল কি, গোল মাঝখানে একটা বিপার দিতে হবে, তারপর একদম ডান দিকের কোণাতে যেতে হবে। তো আমরা প্রথমে কি করব, মুভ, তারপরে কি পুট বিপার, তারপরে আবার মুভ, এরকম গেল। এখন কি, ওই যে আমরা বিপারটা দিয়েছিলাম সেটা পিক করতে হবে। তো আমরা জানি মুভ, পিক বিপার, দেন মুভ। ওকে, তো তারপর কি, তারপর হলো আমরা একটা দেখতে পাচ্ছি যে গোলটা কি, আমাদের গোলটা এই বিপারটা আছে এইখানে, আমাদের বিপারটা এই জায়গাতে নিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে কি করব, মুভ করব, আমরা সেটাকে পিক করব, আমরা টার্ন লেফট, আমরা দেন আবার মুভ, তারপরে কি, তারপর আমরা তো ক্যারেল, আমরা জানি ক্যারেল তো সবসময় সামনের দিকে যায়, এটা তো সেই দিকে যেতে পারে না, সুতরাং টার্ন লেফট, টার্ন লেফট, টার্ন লেফট, অর্থাৎ টার্ন রাইট হলো। টার্ন রাইট করার জন্য 3বার টার্ন লেফট করতে হয়, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। তো তারপর মুভ, দেন পুট বিপার, দেন মুভ। ওকে, আমরা পেরে গেছি। আমাদের প্র্যাকটিস সেশন শেষ। আমি আশা করব আপনারা ভিডিও পজ করে করে প্র্যাকটিসগুলো করবেন, মনে রাখবেন। তো এর পরের যে ভিডিওতে, সেখানে আমরা বিস্তারিত বর্ণনা করব যে কোডগুলা, এর বেসিক সিনট্যাক্সটা কি হয়। সুতরাং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিফট করার আগে যে বেসিক সিনট্যাক্স জানতে হয় সেটা, সে সম্পর্কে আমরা জানবো, এবং ক্যারেল কিভাবে এনভায়রনমেন্টে সেট আপ করতে হয় তা অলরেডি আমরা পাইচার্মে সেট আপ করে ফেলেছি, আগের ভিডিওতেই দেওয়া আছে, সেট আপ করে ফেলেছি। সুতরাং পরের ভিডিওর জন্য আমরা প্রস্তুত হই। বেস্ট অফ লাক।